সাত গোল দিয়েছে জার্মানি, গোল খেয়েছে ব্রাজিল। সেটা নিয়ে জার্মানির ভক্তদের মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা যেন মেসি ভক্তদের। 11 বছর পরেও জার্মানির অর্জন উদযাপন করছে মেসি ভক্তরা, অথচ এই জার্মানি বিশ্ব মঞ্চে 3বার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে মেসির। শুধু কি তাই, বলিভিয়ার মতো দলের বিপক্ষে মেসি সহ 6-1 গোলে হার আছে আর্জেন্টিনার, এমনকি আছে স্পেনের কাছে 6 গোলে হারার রেকর্ডও। মেসির সেই তিক্ততার ইতিহাসগুলোর বিস্তারিত থাকছে রিপোর্টে। মারাকানাজ্জ বিপর্যয়ের পর ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় কালো দিনটা নেমে আসে 8 জুলাই 2014 সালে। 39 বছর ঘরের মাঠে প্রতিযোগিতামূলক ম্যাচে অপরাজিত থেকে জার্মানির বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। কিন্তু মিশন হেক্সার স্বপ্ন শেষ 4-এ ধূলিসাৎ হয়ে যায়। প্রথম 30 মিনিটেই 5-0-তে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এর পরের গল্পটা আমার আপনার পুরো দুনিয়ার জানা। এই ঘটনা পেরিয়েছে 11 বছর, তবে 11 বছর পরেও সেই দিনটাকে 7 আপ দিবস হিসেবে উদযাপন করে আর্জেন্টিনা আর মেসি ভক্তরা। অথচ গোল দিয়েছে জার্মানি, 7 গোল খেয়েছে ব্রাজিল, কিন্তু সেটা নিজেদের অর্জন মনে করে আর্জেন্টিনা ভক্তরা উদযাপন করছে কোন যুক্তি বলে? জার্মানির সঙ্গে মেসি ভক্তদের সম্পর্কটা মূলত কি, প্রশ্ন তো আসেই। সে প্রশ্নের উত্তর না খোঁজাটাই বুদ্ধিমানের কাজ। বরং চলুন ঘুরে আসা যাক কিছু ইতিহাস ঘেটে, যে ইতিহাস বলবে কথা যে জার্মানির অর্জন স্কাই হোয়াইট ভক্তরা উদযাপন করছে। সে জার্মানরা বিশ্ব মঞ্চে কিভাবে মেসিকে বারবার বাড়ির পথ দেখিয়ে দিয়েছে। 2006 সালে মেসির প্রথম বিশ্বকাপ প্ল্যান করে দিয়েছিল স্বাগতিক জার্মানি। জার্মানির কারণে মেসির ভাগ্যে জুটেছিল ভবের মা ভবানী। এরপর 2010 সালে ক্লাবের জার্সিতে উঠতে থাকা মেসিকে হাতে হারিকেন ধরে দিয়েছিল ওই জার্মানরাই। 2014 সালের ফাইনালে শোকে পাথর হয়ে যা মেসির স্বপ্নভঙ্গের গল্পটা তো এই মর্তের মানুষের জানাই আছে। অর্থাৎ ইতিহাস বলছে জার্মানির কাছে বারবার মুখ থুবড়ে পড়েছে মেসির, অথচ এই জার্মানদের অর্জন 11 বছর পর উদযাপন করে মেসি ভক্তকুল। কি হাস্যকর লাগে না? হাস্যকর গল্প এখানে শেষ নয়। এখানে ব্রাজিলের 7 গোল নিয়ে যখন এত কথা উঠেছে, তখন একটু ইতিহাসের চোখ বুলানো যাক চলুন। 2018 বিশ্বকাপের আগে এক ফ্রেন্ডলি ম্যাচে স্পেনের মুখোমুখি হয়েছিল আকাশ নীলরা। যদিও প্রাণভমরা মেসিকে ছাড়া মাঠে নেমেছিল হুররে সাম্পোলির দল। এরপর ওই ম্যাচে যা হয়েছে তা এখনো শিহরণ জাগায় ফুটবল প্রেমীদের। একে একে 6টি গোল হজম করে যে মারিয়ারা। এমন তিক্ততার পরাজয়ের পরেও কিভাবে ব্রাজিলের 7 গোল নিয়ে এখনো উদযাপন করে স্কাই হোয়াইট ভক্তরা? অবশ্য যুক্তি দাঁড় করানো যেতেই পারে সেটা ছিল ফ্রেন্ডলি ম্যাচ আর প্রাণভমরা মেসি ছিলেন না দলে। তাহলে প্রশ্ন উল্টো, 7 গোলের সেই ভৌতিক রাতে সেনসেশন নেইমারও তো ছিলেন না ব্রাজিল দলে। আচ্ছা, তারপরেও যেহেতু ম্যাচটা প্রতিযোগিতামূলক নয়, তাই প্রতিযোগিতামূলক ম্যাচের গল্পে ফিরে আসা যাক। আফ্রিকা বিশ্বকাপ বাছাই পর্বে মুখোমুখি আর্জেন্টিনা বনাম বলিভিয়া। ক্লাবের জার্সিতে সেই সময়টাতে স্কাই ফ্লাইং করছিলেন মেসি, ডি মারিয়া সহ আর্জেন্টিনার সব তারকারাই। কিন্তু চমক জাগানিয়া ভাবে ওই ম্যাচে দলে মেসি থাকা সত্ত্বেও নামে ভরে পিছিয়ে থাকা বলিভিয়ার পক্ষে 6 গোল হজম করেছিল আকাশ নীলরা। পুচকে বলিভিয়ার কাছে 6 গোল কনসিড করার তরতাজা স্মৃতি এখনো সবার স্মৃতিতে সজীব। তবুও কেন ব্রাজিলের 7 গোল খাওয়া নিয়ে এত মাতামাতি? অবশ্য দিন শেষে এই রাইভালারির জন্যই হয়তো ফুটবল সুন্দর। একে অপরের সঙ্গে যুক্তিতর্কে জড়িয়ে পড়ার জন্যই খেলাটার নাম হয়ে যায় ফুটবল। প্রিয় দলকে প্রাণ দিয়ে ভালোবাসতে পারা কিংবা প্রতিপক্ষের হারে স্বর্গ সুখের অনুভূতি পাওয়ার জন্যই হয়তো ফুটবল হয়ে ওঠে মোর দেন এ গেম, খেলার চেয়েও বেশি কিছু।